অশনি সংকেত আমরা মনে করি। গোপালগঞ্জ কি বাংলাদেশের অংশ না দিল্লির দাবিদার? গোপালগঞ্জে এনসিপির উপরে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে বাইতুল মোকাররম মসজিদের সামনে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় গতকালকের তাণ্ডবের ঘটনাকে কেন্দ্র করে স্বৈরাচার উত্থানের অশনি সংকেত বলে আখ্যায়িত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপরে হামলা এবং দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে জামায়াত আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। সুষ্ঠু বাংলাদেশের নতুন গণতন্ত্র, নতুন বাংলাদেশের উত্তরণের এই সময়ে গতকাল গোপালগঞ্জের হামলা একটি অশনি সংকেত আমরা মনে করি। গোপালগঞ্জ কি বাংলাদেশের অংশ না দিল্লির দাবিদার? গতকালকের আক্রমণ গোটা জাতিকে আতঙ্কিত করে তুলেছে। এ সময় তিনি নির্বাচনী পরিবেশ তৈরির বিষয়ে বলেন, নির্বাচনের আগে প্রশাসনের মধ্যে থাকা ফাঁসিবাদের দোষরদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান পরিচালনা করতে হবে। প্রশাসনের মধ্যে কারা এখনো ফ্যাসিবাদের দোষর, আর দেশবাসীর মধ্যে যদি ফ্যাসিবাদের দাবিদার কোন শক্তি দিল্লির দাবিদার থেকে থাকেন, তাদেরও চিহ্নিত করে নির্বাচনের আগে শুদ্ধি অভিযান না চালালে বাংলাদেশের জনগণ নিরাপদ থাকবে না। সমাবেশে দলের নায়েবে আমির মোহাম্মদ তাহের অভিযোগ করেছেন, একটি দল স্বৈরাচারের বিরুদ্ধে কথা না বলে জামাতের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। আজকের সারা বাংলায় একটি স্লোগান হওয়ার কথা, সেইটি ফ্যাসিবাদ, পুঁজিবাদ, স্বৈরতন্ত্র এবং পরাজিত নিষিদ্ধ ঘোষিত গতকালের হামলাকারীদেরকে গ্রেপ্তার এবং শাস্তি দেওয়ার দাবি। কিন্তু রাজপথে আবার একটি মিছিল থেকে স্লোগান আসছে জামাত ইসলামীর বিরুদ্ধে। কালকে কি জামাত হামলা করেছে? মানুষকে আজ জামাতের বিরুদ্ধে সোচ্চার না, গোপালগঞ্জের বিরুদ্ধে সোচ্চার। আওয়ামী লীগ সেখানে আঘাত করছে প্রকাশ্যে। আজ প্রশ্ন জাগে, সেই হামলায় প্রশাসনের ভূমিকা অলরেডি বলেছেন, তার পরের দিনে আজকের জামাতে বিরোধী স্লোগান, আমাদের মনের ভিতরে এই প্রশ্ন তৈরি হয়েছে, কালকের ঘটনার আরো গভীরে যেতে হবে। এ সময় তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। মুজিববাদের নিপাত করা হবে। আমরা দাবি জানাচ্ছি ডিসিকে প্রত্যাহার করতে, এসপিকে প্রত্যাহার করতে এবং সকল হামলাকারীকে গ্রেপ্তার করে উপযুক্ত বিচারের মুখোমুখি করতে। আমরা চাই বাংলাদেশে বাংলাদেশপন্থীদের দিক দিয়ে একটা পুলিশ বাহিনী গঠন করুক, যে পুলিশ বাহিনী আমাদের জুলাই যোদ্ধাদেরকে হেফাজত করতে পারে, যে পুলিশ বাহিনীর মাধ্যমে আমরা বাংলাদেশে একটা সুন্দর রাষ্ট্র কায়েম করতে পারি।